ও মূসা শোনো শোনো, তোমার যে আল্লাহ আমাদেরকে ওই আমালিকা এলাকার মানুষের সাথে, আমালিকার মানুষের সাথে জিহাদ করতে বলেছে, ও মূসা তুমি যাও এবং তোমার আল্লাহ যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে আমালিকার মানুষের সাথে গিয়ে জিহাদ করো। বলেন না নাউজুবিল্লাহ। আমরা এখানে বসে রইলাম, কত জঘন্য কথা বলছে। মূসা আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহ যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওই আমালিকার মানুষের সাথে গিয়ে জিহাদ করো। যখন ফেরাউনের তরফ থেকে বনী ইসরাইলের উপর অমানবিক অত্যাচার, অমানবিক নির্যাতনের সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল, শেষ পর্যায়ে চলে গিয়েছে, যখন দেখা গিয়েছে যে অত্যাচার অধিক হারে যখন আর সহ্য করা সম্ভব নয়, তখন তারা সিনাই নামক একটি মরুভূমি আছে লোহিত সাগরের পরে, সেই সিনাই মরুভূমির ভিতর তারা রওনা দিয়েছিল। আর রওনা দেওয়ার পরে তারা লোহিত সাগরের কাছে যখন গিয়েছে, পিছনে ফেরাউনের দল ছিল। সেই ফেরাউনের দল যখন তাদেরকে ধাওয়াও করেছিল, তারাও যখন সেই পথ অতিক্রম করার জন্য লোহিত সাগরের পারে গিয়েছিল, তখন পিছন দিক থেকে ধাওয়া করেছিলেন ফেরাউন। ধাওয়া করার পরে লোহিত সাগরের পারে আসছিল, আসার পরে এখন কোথায় যাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের পানিগুলোকে এইভাবে আলাদা করে মাঝে দিয়ে আল্লাহ তাআলা রাস্তার ব্যবস্থা করে দিল। যেহেতু বনী ইসরাইলের গোত্র ছিল 12টা, সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে ওই লোহিত সাগরের মাঝে দিয়ে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম তার জাতিদেরকে নিয়ে সে পার হয়েছে, লোহিত সাগর পার হয়ে সিনাই মরুভূমির ভিতর আসলেন। পিছন দিক দিয়ে ছিল কে? ফেরাউন। ফেরাউন সেও মনে করেছে সেও পার হতে পারবে, কিন্তু যখন ওই লোহিত সাগরের মাঝে গেল, যাওয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন? ওয়াগরাকনা আলা ফিরাউন, ফেরাউনকে ডুবাইয়া দিলেন। ফেরাউনের জাতিদেরকে আল্লাহ তাআলা ডুবায়া ধ্বংস করে দিলেন। আর বনী ইসরাইলের জাতিকে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থভাবে ওই সিনাই নামক মরুভূমির ভিতর আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটা নিদর্শন না? এমন একটা সমুদ্রের মাঝে দিয়ে যখন আসলেন, আসার পরে আল্লাহর কুদরতে পানিগুলো 2 ভাগ হয়ে গেল, এই মাঝে দিয়ে 12টা রাস্তা হয়ে গেল। এটা তো আল্লাহ তাআলার ডাইরেক্টলি কুদরত, ঠিক না? আল্লাহ বলছেন ওয়া আনতুম তানজুরুন, তোমরা তো তা সেটা দেখেছো। কাদেরকে বলছেন? সেই মূসা আলাইহিস সালামের জাতিদেরকে বলছেন। তো যাই হোক, মূসা আলাইহিস সালামের জাতিদেরকে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা পার করলেন। পার করার পরে আসলেন কোথায়? সিনাই নামক যে মরুভূমি আছে ওখানে আসলেন। আসার পরে ওখানে এমন একটা অবস্থা যে তাদের উপরে এত রৌদ্র, এত কঠোর রৌদ্র ছিল যে তারা সেখানে বসবাস করা তাদের জন্য খুব কঠিনতর হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ওয়াজাল্লাল্না আলাইকুমুল গামামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালাকে তাদের জন্য ছায়া বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আসছি, খাওয়ার তো ব্যবস্থা লাগবে, ঠিক না? ওই সিনাই মরুভূমির ভিতর খাওয়া, রান্না করা এমন কোনো খাবার ওখানে কিছুই ছিল না, বা পাওয়ার কোনো আশঙ্কাও ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাদের জন্য ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জান্নাতি খাবার তাদের জন্য ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। পানিরও তো ব্যবস্থা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি, যে আল্লাহ আমাদের কওমের জন্য পানি দরকার, খাবার ব্যবস্থা করলেন, ছায়ার ব্যবস্থা করলেন, পানিরও ব্যবস্থা চাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, ওই যে পাথর দেখা যায়, তোমার যে লাঠি আছে লাঠি দ্বারা আঘাত করো। লাঠি দ্বারা আঘাত করার পরে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, ওই পাথরে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই পাথর থেকে 12টা নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রতিটা ওই যে বলছিলাম তাদের দল কয়টা? 12টা, তাদের গোত্র 12টা, বংশ ছিল 12টা। কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালাম, সেই যে পূর্বে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কয়জন? 12 জন। কতজন? 12 জন ছিল। আর সেই ধারাবাহিকতাভাবে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত এক একজন ছেলের বহু সংখ্যক সন্তান, বহু সংখ্যক বংশধর বিস্তার লাভ করেছিল। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, 12টা নহর প্রবাহিত হলো এবং 12টা নহর থেকে 12টা দল তারা নিজস্ব যার যার প্রয়োজন মোতাবেক পানি পান করত। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন হলো, কত আরামের অবস্থা, ঠিক না? আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি করে দিয়েছিলেন? তাদের জন্য মেঘের দ্বারা তাদেরকে ছায়া দিলেন। খাবার ব্যবস্থা করলেন কোথায় থেকে? জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করলেন। খাবার কেমন আসলো? খাবার আসলো পাখির গোশত ভুনা, জান্নাতি খাবার প্রতিদিন তাদের জন্য তৈরি করে পাঠিয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ। এত কিছু, এগুলো তো আল্লাহর ডাইরেক্ট কুদরত, ঠিক না? এত কিছু দেখার পরেও এরপরেও এই অবাধ্য জাতিরা আল্লাহ এবং আল্লাহর রাসূল মূসাকে মানতে চায় নাই। বুঝা আসছে কথা? মূসাকে বললেন, মূসা এই খাবার আর ভালো লাগে না, দেখেন জান্নাতি খাবার দিয়েছে, এদের নাকি ভালো লাগে না। তখন বলছেন যে আমরা এখন জমিতে চাষ করে আমরা অন্য দুনিয়ার খাবার খেতে চাই। তখন বললেন আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত থেকে এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, খাও ঘুমাও, এরপরে ভালো লাগে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিলেন, যদি ভালো নাই লাগে তাহলে তোমাদেরকে এমন একটা দল আছে, যে একটা এলাকা আছে যেটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, বর্তমানে জেরুজালেম যেটাকে বলা হয়, এই জেরুজালেমের ভিতর এখানে একটা এলাকা আছে আমালিকা নামক একটা এলাকা অধিবাসী। আমালিকার একটা অধিবাসী ছিল, এদের সাথে তোমরা যুদ্ধ করো, এই আদেশ আল্লাহ করেছেন যে তোমরা জিহাদ করো, জিহাদের মাধ্যমে তাহলে তোমরা ওই জিহাদের সফলতা অর্জন করবে। আমালিকা নামক অধিবাসীদেরকে পরাজিত করে তাদের ভূমিতে তোমরা দখল করে তোমরা জমিনের চাষবাস করে যা ইচ্ছা তাই খেতে পারবে। সুবহানাল্লাহ। এখান থেকে আজকের মূল আলোচনা, কারণ এই ধারাবাহিকতা না বললে বুঝতে পারবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন? নির্দেশ দিলেন, বাইতুল মুকাদ্দাসে যাও, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পাশে জেরুজালেমে যাও, ফিলিস্তিনে যাও, ফিলিস্তিনে গিয়ে তোমরা ওই আমালিকা নামক অধিবাসী যারা আছে তাদের সাথে কি করো? যুদ্ধ করো। আর ওই যুদ্ধে আমি আল্লাহ নিজে বললাম তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু على أدباركم فتنقلبوا خاسرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা আপনি জানিয়ে দেন, বনি ইসরাঈলদেরকে আপনি জানিয়ে দেন, তারা ওই যে আমালিকা নামক একটা এলাকা আছে, আমালিকা নামক বংশ আছে, আমালিকা নামক গোষ্ঠী আছে,
আমালিকা নামক একটা বস্তি আছে। আমালিকার অধিবাসী যারা আছে, আমালিকার মানুষ যারা আছে, তাদের সাথে তারা যেন জিহাদ করে, তাদের সাথে জিহাদ করে। আমি আল্লাহ তাআলা বললাম ওই জিহাদে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী, তোমরা বাইতুল মুকাদ্দাসে যাও, তোমরা জেরুজালেম যাও, ফিলিস্তিনে যাও। আমালিকা নামক বংশ আছে, আমালিকা নামক অধিবাসী, তাদের সাথে তোমরা জিহাদ করো। কাতাবাল্লাহু লাকুম, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললাম ওদের সাথে যদি তোমরা জিহাদ করতে পারো, আমি আল্লাহ বললাম ওই জমিন আমি আল্লাহ তোমাদের জন্য আগে থেকে আমি আল্লাহ লিখে দিলাম। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথাটা? আর জানাইলেন কে? মূসা। জানাইলেন কে? আল্লাহ বলেন ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ বলেন শোনো, তোমরা পিছপা হইও না, তাহলে তোমরা ফাতানকালিবু খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত হইবা। এই কথা হযরত মূসা আলাইহিস সালাম তার জাতিদেরকে বলে দিলেন যে তোমরা আমালিকার ওই জাতিদের সাথে তোমরা জিহাদ করো, তোমাদেরকে বিজয়ী দিব। এই কথা যখন বললেন, বলার পরে তারা 12 জন লোককে আমালিকা নামক অধিবাসীদের কাছে পাঠাইছে। কয়জন লোককে? কয়জন? 12 জন লোককে আমালিকা নামক অধিবাসীদের কাছে পাঠাইছে। পাঠাবার পরে ওখানে গেলেন, যাওয়ার পরে আমালিকার মানুষদেরকে যখন দেখলেন তার আশ্চর্য হয়ে গেল। যখন তাদেরকে দেখলেন এক একজন পাহাড়ের মতো উঁচা উঁচা, সুবহানাল্লাহ, এক একজন পাহাড়ের মতো উঁচা উঁচা, আর বনী ইসরাইল একেবারে সংক্ষিপ্ত, একেবারে ছোটখাটো মানুষ। এই অবস্থা যখন দেখলেন, দেখার পরে 12 জনের ভিতর ভয় সঞ্চার হইল। আমালিকার একজনের জন্য 12 জন কিছুই না, এদেরকে পকেটে করে রাখতে পারবে এমন একটা অবস্থা। এত বড় আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলেন কোথায় আমরা, কোথায় আমালিকার মানুষ, এদের সাথে জিহাদ করতে বলছে কে? আল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে এটা আমাদের মনেও তো ভয় সঞ্চার হবে, ঠিক না? এক একজন মানুষ পাহাড়ের মতো, আর আমাদের যে ছোট মানুষ আমরা, আমাদের সাথে আমাদেরকে এরা তো একজনই আমাদের 12 জনকে শেষ করে ফেলবে। এই অবস্থা যখন 12 জন দেখলো, দেখার পরে তারা যখন রওনা দিলেন, তাদের অবস্থা দেখার পরে, রওনা দেওয়ার পরে পথে তারা পরামর্শ করলেন যে আমরা এলাকায় গিয়ে আমরা এই আমালিকার গোষ্ঠীদের অবস্থা আমরা বর্ণনা করব না। যদি আমরা এদের অবস্থা বর্ণনা করি তাহলে আমাদের এলাকার মানুষ এদের সাথে আর যুদ্ধ করবে না। করবে নাকি? করবে না। এই পরামর্শ করে গেলেন। যাওয়ার পরে এই 12 জনের ভিতর একজন ছিল ইউশা ইবনে নুন। নাম ছিল কি? ইউশা ইবনে নুন, পরবর্তীতে নবী হয়েছে। এই ইউশা ইবনে নুন এবং আরেকজন ব্যক্তি যখন বনী ইসরাইলের কাছে আসলেন ওই আমালিক এলাকা থেকে, তাদেরকে দেখে ইউশা ইবনে নুন এবং আরেকজন ব্যক্তি চুপ রইলেন, কিছুই বললেন না। আর বাকি 10 জনকে বনী ইসরাইলের কানে কানে কান পরা দিয়ে দিয়েছে, কানে কানে বলে দিয়েছে সাবধান, আমরা যা দেখে আসছি ভুলেও আমালিকের মানুষের কাছে যেও না, যাইবা বিপদে পড়বা। যাইবা কি পড়বা? বিপদে পড়বা। এই কথা যখন বললেন, সকাল বনী ইসরাইলের ভিতর এটা ছড়ায় গেলেন। ছড়াবার পরে সকলেই সিদ্ধান্ত নিলেন বনী ইসরাইলরা, না যাওয়া যাইব না। এক একজন মানুষ এত বেশি, তাদের এত শক্তি, এইসব মানুষের সাথে কেমনে সম্ভব? অথচ তারা যেত, গেলেই সফলতা দিত কে? এরা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন, قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها
فإن يخرجوا منها فإنا داخلون। মুসার কাছে আইসা বললেন, সমস্ত কওমদেরকে যখন ওই বাকি 10 জনে জানায় দিলেন, তোমরা ভুলেও আমালিকার মানুষের কাছে তোমরা যেও না, কারণ এক একজন পাহাড়ের মতো উঁচা, এদের কাছে গেলেই তোমরা বিপদে পড়বা। এই কথা যখন বনি ইসরায়েলের মানুষরা জানলেন, জানার পরে মূসা আলাইহিস সালামের কাছে আইসা বললেন, ও মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, আমরা ভুলেও তাদের কাছে যাব না, কারণ হলো তারা এক একজন হলো পরাক্রমশালী, অনেক শক্তিধর, অনেক উঁচা, অনেক লম্বা, এদের কাছে আমরা বনি ইসরাইল কিছুই না। মূসার কাছে এই কথা বললেন, আর বললেন, ইন্না লান নাদখুলা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখান থেকে বাহির না হয়। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি তারা বাহির হয় তাহলে আমরা সেখানেই প্রবেশ করব। দেখেন কেমন একটা জঘন্য কথা বলে এই বনি ইসরাইলের জাতিরা। মূসা আলাইহিস সালামকে বলে, ও মূসা শোনো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। ও মূসা শোনো, শোনো, তোমার যে আল্লাহ আমাদেরকে ওই আমালিকা এলাকার মানুষের সাথে, আমালিকার মানুষের সাথে জিহাদ করতে বলেছে, ও মূসা তুমি যাও এবং তোমার আল্লাহ যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে আমালিকার মানুষের সাথে গিয়ে জিহাদ করো। বলেন না নাউজুবিল্লাহ। আমরা এখানে বসে রইলাম, কত জঘন্য কথা বলছে। মূসা আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহ যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওই আমালিকার মানুষের সাথে গিয়ে জিহাদ করো। এটা কি কোনো সাধারণ কথা? এই কথাটা রাসূলের উপর তো এই কোরআন নাজিল হয়েছে, তাই না? যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, এটা তো মূসার ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তে যাওয়ার আগে যখন ভাষণ দিচ্ছিলেন যে কারা কারা বদর প্রান্তে যাবে, বদরের যুদ্ধে কারা কারা যাবে, ভাষণ দিচ্ছিলেন, মুহাজির সাহাবীরা একের পর এক উঠছিল যে আমরা যাব, আমরা যাব, কিন্তু আনসারদের ভিতর কেউই উঠতেছে না। তখন আনসারদের ভিতর একজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি কোনো ভয় করিয়েন না, টেনশন করিয়েন না, ওই যে মূসা যে বলেছিল যে মূসা এবং মূসার আল্লাহ গিয়ে ওই আমালিকার মানুষের সাথে গিয়ে জিহাদ করবে, জিহাদ করার জন্য তার উম্মতরা বলেছিল মূসাকে, রাসূল আপনি কখনো ভয় পায়েন না, আমরা আপনার উম্মত বললাম, আমরা কখনো ওই মূসার জাতির মতো কখনো এমন কথা বলবো না। সুবহানাল্লাহ। রাসূল আপনি বদরের প্রান্তে যান, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে, সমস্ত জায়গায় থেকে আমরা লড়াই করব, লড়াই করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। আপনি পেরেশানি করেন না, এই কথাটা ওই সময় বলেছিলেন। পরবর্তীতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরে যাওয়ার আগে সাহাবীরা বলেছেন, মূসা যা বলছে, তার মূসাকে যা বলছে তার নবী, তার উম্মতরা, যে আপনার আল্লাহ যান, জিহাদ করেন, আমরা এই কথা বলবো না, আপনার সাথে আমরা সর্বক্ষণ জিহাদের ময়দানে থাকবো। সুবহানাল্লাহ। এই কথা বললেন, বলার পরে এরা আর গেল না, এরা আর কি করলো না, ওই আমালিকার মানুষের সাথে আর জিহাদ করলো না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা আযাব দিয়েছে। কি দিয়েছে? আযাব দিয়েছে। আযাবটা আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা সূরা মায়েদার এরপরেই বলছেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা জায়গায়, এক এলাকার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর যাবত তাদেরকে বন্দী করে রেখেছে। কয় বছর? 40 বছর যাবত বন্দী করে রেখেছে। এরা সকালবেলা হাঁটতো, এরা এখান থেকে বাহির হওয়ার জন্য সকালবেলা হাঁটতো, হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যাইত, তারা চিন্তা করতো আগামীকাল আবার এখান থেকে রওনা দিব। যখন রাত্রে ঘুমাইতো, ঘুম হওয়ার পরে সকালে ওঠার পরে দেখতো আগের দিন সকালে যেখান থেকে রওনা দিয়েছে সেখানেই আবার বসে রয়েছে। এইভাবে কত বছর? কয় বছর? সাধারণ কোনো আযাব ছিল এটা? আপনি এই তেমন এলাকার ভিতর থাকেন,
আপনি সারাদিন হাঁটলেন, আপনি কোথায় যাবেন? আশ্বিনপুর যাবেন। আপনি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, সন্ধ্যা হয়ে গেল, আপনি গেলেন ঘোড়াদারি যে আগামীকাল বাকি পথ আমি হাঁটবো। এখন ওখানে আপনি একটু শুইলেন, শোয়ার পরে সকালবেলা ঘুম থেকে জাগলেন, আবার দেখলেন সকালবেলা টামাইতে আপনি আসছেন। ভালো লাগবে? এমন কতদিন, কত বছর? 40 বছর পর্যন্ত এই একই জায়গায় তাদেরকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছে। সারা 40টা বছর একই জায়গায় তারা থেকেছে। এটার প্রতিফল আযাব হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে গ্রেফতার করেছে। এই 40 বছরের ভেতর অনেকেই মারা গেল, অনেকেই দুনিয়া থেকে চলে গেল। এদের বাপদাদারা অনেকেই চলে গেল যারা মুসার সাথে ছিল, মুসার সাথে অবাধ্যতায় লিপ্ত ছিল। এর ভিতর হযরত মুসা আলাইহিস সালামও চলে গেল। কে? মুসা আলাইহিস সালামও দুনিয়া থেকে চলে গেল, এবং তার সাথে তার ভাই হারুন, তাকেও তো নবী বানিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা। হারুন আলাইহিস সালাম, মুসা এবং হারুন উভয় জনেই দুনিয়া থেকে চলে গেল। পরবর্তীতে তাদের পরের প্রজন্ম তারা বলছেন, আমরা চাই ওই আমালিকা, যে আমালিকার কথা আল্লাহ তাআলা পূর্বে আমাদের বাপদাদাকে বলে দিয়েছিল মুসার জামানায়, যে আমরা চাই যে আমরা সেই আমালিকার মানুষের সাথে আমরা জিহাদ করে আমালিকার অধিবাসীদেরকে পরাজিত করে আমরা সেই এলাকায় আমরা বাস করব, আর সেটার নিয়ামত, সেই এলাকার নিয়ামত, সেখানে আমরা যা যা আছে রিজিক সেখান থেকে আমরা ভক্ষণ করব। এই চিন্তা করলেন কি? পরের প্রজন্ম। কারা চিন্তা করলেন? পরের প্রজন্ম। আগের প্রজন্ম 40 বছরে কি অনেকেই চলে গেছে, আর এই 40 বছর তো এক জায়গায় ছিল। পরের প্রজন্ম যখন তারা চিন্তা করলেন, ঠিক আছে, ওই সময় নবী ছিলেন, ওই যে বলছিলাম 12 জনের ভিতরে একজন ছিল ইউশা ইবনে নুন, বলছিলাম না? এই ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরবর্তীতে ওই জাতির নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বানিয়ে দেওয়ার পরে ইউশা ইবনে নুন এদের ওই কথা অনুযায়ী তারা আমালিকার সাথে জিহাদ করবে, সেই কথা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করলো। কি গ্রহণ করলো? প্রস্তুতি গ্রহণ করলো যে আবার বাধ্যবালা যে আমালিকার সাথে জিহাদ না করার কারণে তাদেরকে আল্লাহ 40 বছর একই জায়গায় নিমজ্জিত করেছে। আমরা চাই এই গণ্ডি থেকে আমরা বাহির হব, আর আমালিকার মানুষের সাথে জিহাদ করে তাদের এলাকাকে আমরা দখল করব, সেখানে আমরা জমিন করব, ক্ষেত খামার করব, ওখানে আমরা ভক্ষণ করব। এই চিন্তা করে যখন তারা প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ বলছেন থামো। আল্লাহ বলেন কি? থামো, কারণ তোমাদের বাপদাদার চরিত্র তো ব্যতিক্রম ছিল, তোমাদের চরিত্র একই থাকবে। এটা জানেন না আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা জানেন এদের অবস্থা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সূরা বাকারা এরপরে ঘটনাটা আনেন। সূরা বাকারার 58 নম্বর আয়াত থেকে পরের প্রজন্ম যখন আমালিকার মানুষের সাথে জিহাদে রওনা দিবেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহ বলেন, শোনো, যে তাদেরকে এবার আমি বললাম তারা সেই এলাকার ভিতর তারা নতুন করে আবার তারা জিহাদ করার জন্য প্রস্তুতি নেবে। ঠিক আছে, তারা সেখানে প্রবেশ করবে, আমালিকা এলাকায় জেরুজালেমে সেই বিরাট বড় বড় মানুষের সাথে তারা জিহাদ করবে। আমালিকা এলাকায় রওনা দিলেন। আল্লাহ বললেন শর্ত 2টার 3টার, একটা হলো তোমরা তো প্রবেশ করবেই, 2 নাম্বার শর্ত হলো তোমরা যখন ওখানে প্রবেশ করবে ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা ওই এলাকার সামনে দিয়ে, এলাকার মেন গেট দিয়ে যখন প্রবেশ করবা, তোমরা মাথাটা নিচু কইরা সেজদার মতো তোমরা ঝুঁকবা। কিভাবে? মাথাটা নিচু করে সেজদার মতো ঢুকবা। 2য় নাম্বার হলো তোমরা বলবা হিত্ত। কি বলবা? হিত্ত। কি বলবা? হিত্ত। হিত্ত মানে হলো যে আল্লাহ ক্ষমা চাই, তওবা করলাম, এই কথা বললেন। আল্লাহ বলছেন এগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের পূর্বে যত অপরাধ আছে আমি আল্লাহ বললাম নাগফির লাকুম খতায়াকুম, তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।
কারণ পূর্বে তো অনেক অপরাধ করছে, ঠিক না? ঠিক আছে, তারা রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে যখন আমালিকা এলাকায় আসলেন, যখন তারা ওই দ্বার দিয়ে তাদের মেন গেট দিয়ে যখন আমালিকা এলাকার মেন গেট দিয়ে যখন ঢুকবেন, এরা সম্পূর্ণ উল্টা করলেন। সম্পূর্ণ কি করলেন? উল্টা করলেন। আল্লাহ বলেন ফাবাদদালাল্লাযীনা যালামু ক্বাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যে আল্লাহ যা যা বলছে এর উল্টা করলেন। আল্লাহ বলছিলেন তোমরা মাথাটা নিচু করে ঢোকো, এরা কি করছে? এরা মাথাটাকে নিচু করে না করে এরা এইভাবে মাথাটা উপর দিক দিয়ে এইভাবে তারা ঢুকেছে। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় বলছিলেন তোমরা হিত্ত বলো। কি বলো? হিত্ত বলো। এরা বলছেন হিন্ত। কি বলছেন? হিন্ত। হিত্ত মানে হলো যে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আর হিন্ত মানে হলো আমাদেরকে গম দেন। গম কি দেন? গম দেন। পার্থক্য হলো নি। আল্লাহ বলছেন একটা, এরা করছে কি? উল্টা। উল্টা করছেন এরা। আল্লাহ বলছেন তোমরা ঢুকবা সেজদা অবস্থায় মাথাটা নিচু করে, এরা এভাবে ঢুকছে আল্লাহর কথা না শুই না। আল্লাহ বলছেন হিত্ত বলো, এরা বলছেন হিত্ত না বইলা, এরা বলছেন হিন্ত, আমাদেরকে গম দাও। এই কথা যখন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাআনসাল্লা আলাল্লাযীনা যালামু, আল্লাহ আসমান থেকে তাদেরকে, তাদের পরের প্রজন্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি আযাব দিয়ে তাদেরকে নিমজ্জিত করলেন। বলেন না নাউযুবিল্লাহ। এই অবাধ্য জাতিদের অবস্থা ঠিক এমন ছিল। আমরা এই পূর্ণ আলোচনা থেকে আমরা কি বুঝতেছি? আলোচনা থেকে এটাই বুঝলাম, যারা আল্লাহ তাআলার অবাধ্যতায় পূর্বে ছিল, আল্লাহ তাদেরকে কি দিয়েছে? আসমানি আযাব দিয়েছিল। আর বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা যা কুদরত একেবারে প্রকাশ্যভাবে দেখিয়েছেন, এমন কোন কুদরত অন্য কাউকে দেখান নাই। বুঝে আসছে কথা? তারা ঘাট তেরার মতো আবারও উল্টো কাজ করলো। বাপদাদারা যা করছে তারা আবার পূর্ণভাবে এই ছেলে সন্তানরা পরের প্রজন্ম একইভাবে আল্লাহর সাথে নাফরমানি করলো, অবাধ্যতা লিপ্ত হলো, যার কারণে আল্লাহ নতুন করে আবার আসমান থেকে আযাবে তাদেরকে নিমজ্জিত করেছে। ততএব আমরা সর্বোপরি এই আলোচনা থেকে জানতে পারলাম, যারাই পূর্বে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করেছে, আল্লাহ যা বলছে এর বিপরীত করেছে, তারাই আযাবে গ্রেফতার হয়েছিল। তারা কি হয়েছিল? আযাবে গ্রেফতার হয়েছিল। যে আল্লাহ মুসার জামানায় আল্লাহ তাআলা একই জায়গা তাদেরকে 40 বছর রেখে তাদেরকে আযাব প্রদান করেছে, যে আল্লাহ তাদেরকে আসমান থেকে একের পর এক আযাব দিয়েছে, যে আল্লাহ তুর পাহাড়কে তাদের উপর রেখে আল্লাহ বলেছেন ছেড়ে দিব কিনা, ঈমান আনো, সে আল্লাহ মুসার জামানায় ছিল, এখন কি নেই? তাহলে সে আল্লাহ কি আমাদের উপর পারে না সে গজব দিতে, আযাব দিতে? আল্লাহ অবশ্যই পারেন। তবে ওই যে একটা খেতাব রেখে দিয়েছেন, এটা তো মুহাম্মদের উম্মত, মুহাম্মদের জন্য আমি শুধু তাদের উপর ইহসান করলাম। তবে মনে রেখো, যদিও ইহুদিদের ক্যারেক্টার নিয়ে তোমরা চলো, ইহুদিদের মতো অবাধ্য জাতির মতো চলো, ইহুদিদের মতো অবাধ্য খাসলত নিয়ে তোমরা চলো, মনে রেখো দুনিয়াতে আযাব যদিও কিছু কিছু দিব, পুরা না দিল, পুরা ধ্বংস তাদের মতো না করলো, কিছু কিছু আমি তোমাদেরকে দেব। তবে কিয়ামতের দিন ওদের আচরণ থাকার কারণে ওদের মতো তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবো। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের অবাধ্যতা যেন অধিক হারে না হয়। আমাদের আল্লাহ তাআলা যা যা বিধান দিয়েছে, যা যা আদেশ করেছে, তা তা আমরা পালন করব। যা যা নিষেধ করেছে তা থেকে নিজেদেরকে বিরত রাখবো। তাহলে আমরা ওই অবাধ্য জাতিদের অন্তর্ভুক্ত থেকে আমরা হেফাজত থাকতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই অভিশপ্ত জাতিওয়ালাদের সমস্ত খাসলতগুলো থেকে আমাদের এই মুসলিম জাতিকে, আমাদের উম্মতদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সকলে বলেন আমিন। কোন এক ভাই প্রশ্ন করেছিলেন, রাকিব হোসেন ভাই ঘোড়াদারি, যে স্ত্রীর মোহর কিভাবে আদায় করব, স্ত্রীর মোহর কিভাবে আদায় করব। যদি ভাই রাকিব বিবাহ না করে থাকেন, এদের জন্য একটা প্রশ্ন, যে যারা বিবাহ না করে আছেন এদের উচিত বিবাহের সময় মোহরটা আদায় করে দেওয়া, এটা উত্তম। এটা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যত বিবাহ পড়িয়েছেন, সমস্ত বিবাহের ভিতর নগদ মোহর দেওয়া হইতো। কি দেওয়া হইতো? নগদ মোহর দেওয়া হইতো। এখন যদি আপনার জন্য সেই মোহরটা দেওয়া, আপনার মোহরটা বেশি হয়েছে, আপনার সামর্থ্য নাই, সেই হিসাবে আপনি আপনার স্ত্রীর সাথে আপনি আলোচনা করে আপনি ধীরে ধীরে অল্প অল্প করে মোহরটা দিয়ে দিবেন।
কারণ মোহর এটা স্ত্রীর হক। কার হক? স্ত্রীর হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় বলেন, ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, যে তোমরা স্ত্রীদেরকে তোমরা সন্তুষ্ট চিত্তে তাদের মোহরগুলা দিয়ে দাও। এটা কে বলছেন? এটা হক কার? স্ত্রীর হক। এজন্য মোহর স্ত্রীর যারা বিবাহ করে না তারা যেন মোহরগুলা উত্তমভাবে প্রথমেই দিয়ে দেওয়া হয়, আর যদি সম্ভব না হয় পরবর্তীতে অল্প অল্প করে হলেও স্ত্রীর সাথে আলোচনা করে সে অল্প অল্প করে হলেও এটা আদায় করে ফেলবে। আমাদের ভিতর তো আমরা অনেকেই আছি যারা 30 বছর 40-50 বছর চলে গেছে, কিন্তু আমরা এখন অনেকের মোহর দিই না, ঠিক কিনা? তো এটার জন্য স্ত্রী যদি আপনাকে বলে ঠিক আছে আপনার প্রয়োজন নাই, তাহলে সেটা হলো ভিন্ন কথা। কিন্তু বর্তমানে যদিও প্রথম রাত্রে বা পরবর্তীতে বলে কিছু লাগবে না, কিন্তু ভেজাল যখন হয় তখন গলায় পাড়া দিয়ে নেয়, ঠিক না? তখন কিন্তু ছাড় দেওয়া হয় না। এজন্য উচিত, বুদ্ধিমান মানুষের পুরুষের উচিত মোহর দিয়ে দিবে, কোনো টেনশন নাই, পরবর্তীতে সমস্যা হলে চলে যাবে, ঠিক আছে কিনা? এজন্য মোহর, স্ত্রীর মোহর পূর্ণভাবে আদায় করে দিবে। আমাদের সমাজে তো যে মোহরটা অনেক কঠিন হয়ে গেছে, মেয়ের বাবারও তো ডাকাত হয়ে গেছে, ঠিক না? ডাকাত হয়ে গেছে। এজন্য মোহরকে আমরা কমাবো, মোহরকে আমরা সংক্ষিপ্ত করব। মোহর কমাইলে আমাদের জন্য কি হয়? বিবাহ সহজ হয়। বিবাহ সহজ হলে জানা কঠিন হয়ে যায়। বুঝে আসছে কথা? এজন্য মোহরকে কমাবো, জানাকে কঠিন করব, বিবাহকে সহজ করব ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছিলেন যে গতকাল কাপড়ে নাফাক লাগলে একদিক দিয়ে যদি ধোয়া হয় তাহলে এটা হবে কিনা? অর্থাৎ অনেকে এমন দেখা যায় যে কাপড়ের একদিক দিয়ে লেগেছে নাফাক, নিচে দিয়ে 7 বার 8 বার ধোয়, এমন আছে না? এমন অনেকে করে থাকে। তবে মনে রাখবেন, যেদিক দিয়ে নাফাক লেগেছে ঠিক ওদিক দিয়ে কি করতে হবে? ধৌত করতে হবে। না হলে অন্য জায়গায় আপনি 7 বার কেন 20 বার ধুইলেও আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।